মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে? আমার অভিমত প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, তবে অন্য বছরের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, 1 ঘন্টার পরীক্ষার হলে বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন, পরীক্ষার হলে অল টাইম এই জিনিসটা অনেক টাফ হয়ে যায়। যারা পূর্ণ পরিকল্পনা এবং সঠিক প্রস্তুতি নিয়ে গেছে তাদের জন্য আসলে সহজ আর কঠিন কোনো বিষয় না, তারা ক্র্যাক করে নিয়ে আসবে। কাটমার্ক কত হবে সেটা হচ্ছে প্রতিযোগিতার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, তো একটু পরে দেখবো কাটমার্ক। রেজাল্ট কবে দিবে? পরীক্ষার সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায় রবিবার অথবা সোমবারের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। চলো কাটমার্ক দেখে নেই। বিগত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্কগুলো। 24 সালে ফার্স্ট হয়েছিল 292, 23 সালে 294, 22 সালে 292, 21 সালে 287, 19 সালে 290, 2018 সালে 287, 17 সালে 290। আর ডিএমসিতে সর্বনিম্ন স্কোর ছিল তোমার হচ্ছে 24-এ ছিল 82, 23-এ ছিল 79, 22-এ ছিল 84, 21-এ ছিল 80, 19-এ ছিল 78, 18-তে ছিল 75, ছিল 82। তার মানে গড়ে আমরা ধরে নিতে পারি ডিএমসিতে চান্স পাওয়ার, যদি বিগত বছরের কাটমার্কগুলো অ্যানালিসিস করি তাহলে আমি গড়ে একটা মার্ক বলে দিতে পারি যে 280 থেকে 285-এর মধ্যে ডিএমসি থাকবে। সরকারি মেডিকেলের সর্বনিম্ন স্কোরটা দেখে আসি। দেখো 2024 সালে ছিল 67, তারপরে 68, 72, 69, 66, 59, 70। তাহলে বিগত বছরের সরকারি মেডিকেলগুলোর যদি আমরা অন অ্যান এভারেজ স্কোর দেখি তাহলে আমি বলতে পারি যে 270 থেকে 275 এর মধ্যে সরকারি মেডিকেলের এই বছরের কাটমার্ক থাকতে পারে। এটা একটা অ্যাজাম্পশন, ঠিক আছে।